আমাকে ভালোবাসা আজকে পূর্ণতা পেল। আলহামদুলিল্লাহ। দীর্ঘ ২৫ বছর প্রবাস জীবন শেষ করে এসে বিয়ে করলেন ১৬ বছরের যুবতীকে এই কাকা। ঘটনাটি ঘটে গাজীপুর মণিপুর ইউনিয়নের পিরোজালি গ্রামে। জীবনের আমার গল্প হলো যে আমি অনেক বছর প্রবাসী ছিলাম, যেহেতু আমার লাইফটা প্রবাসী কাটছে। আমি তখন অনেক ছোটোবেলায় আমি প্রবাসী চলে যাই। যখন আমার ১৭-১৮ বছর বয়স তখন আমি চলে যাই। এখন বয়স মোটামুটি ৫০-এর উপরে পার হয়ে গেছে। তো অনেক জায়গায় অনেক মেয়ে দেখছি, পছন্দ হয় না। তারপরে এক পেজের মাধ্যমে, যে আপনাদের এরকম একটা পেজের মাধ্যমে, তারপরে এই মেয়েটার গরিব সন্ধান, তো ওনার সন্ধান পাই, তারপরে ওনাকে আমি বিয়ে শাদী করি। আচ্ছা, আমরা একটু কথা বলবো আপুর সাথে। আচ্ছা আপু, এই যে আপনি তো বলছিলেন যে বিয়ে বসতে চাই, অনলাইনে একটা এরকম একটা বিজ্ঞাপন দিয়েছিলেন আমাদের কাছে। তো সেই ভিডিও দেখে বেলাল ভাই আপনাকে পছন্দ করলো এবং আপনাদের শেষ অবধি বিয়ে হলো। এই ঘটনাটা যদি একটু বলতেন আর কি, মানে কেন বিজ্ঞাপনটা দিছিলেন, আর হচ্ছে কিভাবে তার সাথে কথা হলো, কতদিন সম্পর্ক হলো, এই বিষয়টা যদি একটু বলতেন। কিভাবে আর যোগাযোগ হবে? আপনারা একটু যোগাযোগ করে দিচ্ছেন। আমি তো বলছিলাম আপনাদের যে আমি বিয়ে করতে চাই, ভালো একটা পাত্র চাই, প্রবাসী হোক সমস্যা নেই, এবং কি তার ওয়াইফ যদি না থাকে, মারা গেছে এরকম কোনো মানুষ হলেও আমি বিয়ে করবো, বয়স বেশি হোক সমস্যা নেই। কিন্তু আল্লাহর কি কুদুর, আপনাদের মাধ্যমে ওনাকে পেয়ে গেছে। উনি খুব ভালো একটা মানুষ, ওনার সাথে আমি কয়েক বছর কথা বলছি। আল্লাহর কি কুদুর দেখেন, ওনার মতো মানুষ আমাকে পাইয়ে দিচ্ছে। আচ্ছা, আর উনি আমাকে অনেক ভালো হেল্প করছে অনেক দিক দিয়ে। আমার খুব গরিব মানুষ, জানেনই তো আমাদের অবস্থাটা বেশি ভালো না, সব দিকে হেল্প করছে উনি। যে এতটা কাল আমার জন্য অপেক্ষা করবো, আমাকে এসে যে বিয়ে করবো, মানে এটা আমি ভাবতেই পারি না। আচ্ছা, আপনাদের সম্পর্ক কতদিনের ছিল? 2 বছর। 2 বছর সম্পর্ক ছিল। 2 বছর পর বেলাল ভাই এসে আপনাকে বিয়ে করলো, তাই তো? জি। আচ্ছা, এখন হচ্ছে বেলাল ভাই, জি ভাই। এখন হচ্ছে এই যে আপনি ওনাকে জীবনসঙ্গী হিসাবে বেছে নিলেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার কোনো এরকম সমস্যা হয়েছে কিনা যে মেয়ের বয়স কম, আপনার বয়স বেশি, এই বিষয়ে কি ভাবি আপনার সাথে কিছু রাগারাগি বা এরকম কিছু করছিল? প্রথম দিক থেকে কীরকম ছিল, জি না। কীভাবে তাকে পটালেন? না, উনি তো আপনাদের বিজ্ঞাপনের মাধ্যমে ওনার নাম্বারটা সরাসরি পাইছি, নাম্বারটা কথা বলছি, অনেকদিন কথা হয়েছে আমাদের সাথে। উনিও একটা ভালো মনের মানুষ, আমার ওয়াইফ অনেক ভালো, আমাকে অনেক আদর যত্ন করে, অনেক হেল্প আমার, মানে ওনার লাইফ পার্টনার যেভাবে দেখে একটা মানুষ, যে আমি বয়স, যে ওনার না, ওনার কোনো রকম নাই, মানে উনি অনেক আমাকে আদর করে, অনেক হেল্প করে আমাকে, অনেক ভালোবাসে আমাকে। উনি ওনার জীবনের সাথে বেশি ভালোবাসে আমাকে, যেহেতু ওনার লাইফ পার্টনার আমি, সেজন্য উনি আমাকে অনেক ভালোবাসে। আচ্ছা আপু, আপনার বয়স এখন বর্তমান কত চলতেছে? জি, বর্তমান আমার হ্যাঁ, 18। 18 মতন। আচ্ছা, এই যে 18 বছর বয়সে আপনি বিয়ে করলেন, প্রায় 50 বছর সামথিং একজন পুরুষকে বিয়ে করলেন। তো আপনি চাইলে তো একটা ভালো দেখা যাচ্ছে 18 বছর বা 20-22 বছর 25 বছর একটা ছেলেকে বিয়ে করতে পারতেন। তো সেক্ষেত্রে হচ্ছে এমন ছেলে বিয়ে না করে একজন মুরব্বি টাইপের একজন যুবককে বিয়ে করলেন, আসলে এটার কারণটা কি? কারণটা হচ্ছে ইয়াং জেনারেশন তো বিয়ে করাই যেত, কিন্তু আমার যে আর্থিক সমস্যা এটা তো জানিনি ভালো করে। আর মনের সাথেও তো মন মিলতে হবে, ওরকম ধরনের ছেলেও লাগবে। কিন্তু আজকালকার ছেলেরা কিন্তু অত ইনকামও করে না, তারপরে মনে করেন বর্তমান যুগটা কিরকম জানিনি তো, নেশাগ্রস্ত বেশি। আর তারা সংসার যে একটা জিনিস ওটা কিন্তু বোঝে না। আর কিন্তু তার ভিতরে ওই জিনিসটা কিন্তু নাই। ওনার একটু বয়সটা বেশি, কিন্তু সে আমাকে বুঝবে, ওইটা ভাবি আমি কাজটা করছি। আচ্ছা যথেষ্ট বুঝে আমাকে। আচ্ছা, আপনার আব্বু আম্মু কি মেনে নিছে এই বিষয়টা? হ্যাঁ, আমার আব্বু আম্মু তো ওনার সাথে কথা বলছে। আর আমার তো আম্মা নাই, এটা জানেন, আমার বাবা আছে শুধু।